বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইরা, মা বোনেরা, সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে মঙ্গলবার, মনে হচ্ছে খেলা শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে প্রতিটা লটের মধ্যে পাকা কলা রয়েছে। আর আজকে মঙ্গলবার, এত কলা আসার কোনো প্রশ্নই আসে না। দেখি আমরা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে দেখেন প্রতিটা লটের মধ্যে কলা পেকে যাচ্ছে, কারণ তাপমাত্রা বেশি থাকার কারণে হয়তো পেকে যাচ্ছে বাগানের কলা। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। খেলা কি শুরু হয়ে গেছে নাকি? খেলা শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে। এই প্রতিটা লটের মধ্যেই দেখা যাচ্ছে আজকে পাকা কলা। কারণটা কি? কারণটা হলো অতিরিক্ত বৃষ্টির কারণে কলা এই জন্য পাওয়া যাচ্ছে। এখন বৃষ্টি হয় না, এখন তাপ কমে গেছে নাকি? দাম কেমন আজকে? দাম কম। তা তো অন্য দিনের তুলনায় আজকে কিরকম কমছে? বড় কম, সরিতে 100 টাকা কম। 100 টাকা কম? তাহলে তো খুব একটা কম না, 100 টাকা কম। এইগুলো কিরকম দাম বলতেছে? 400 টাকা, 380 টাকা। 380, 400 টাকা এরকমই নাকি? না আর বেশি বলে নাই আর? না আর বেশি। দেখি আমরা যে আসলেই নতুন বাগানে কলাও লাগিয়ে গেছে অনেকটাই। যাই হোক, আমরা আর একটু জানবো যে দেখি নুর ইসলাম ভাইয়ের সাথে একটু কথা বলা যাবে? আসসালামু আলাইকুম। ইসলাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা তো ওই যে এখানকার লোক, বাজারেরই লোক, আপনারা গাড়িগুলা দেন এই বাজারে। আসলে অনেকেই বেশিরভাগই জানতে চায় যে কোন জায়গার গাড়িগুলা কত টাকা ভাড়া বা এই সম্পর্কে জানতে চায়। আসলে এটা নির্ধারিত কোনো ভাড়া আছে কিনা আমাদের একটু? গাড়ি ভাড়া কিন্তু নির্ধারিত হয় না। গাড়ি ভাড়া ভাই এখন মোটামুটি বাজারে একবারে দম ধরে চলে, একবারে কম। এখন আপাতত দম, একবারে দম, তাই না? না, অনেকেই বলে যে ভাই অমুক জায়গার ভাড়া আপনাদের নির্ধারিত, একটু এটা করলে হয়তো ভালো হতো। নির্ধারিত এরকম কোনো ইয়ে আছে কি? গাড়ির উপর ডিপেন্ড করে ভাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ছোট গাড়ি একবার, মাঝারি গাড়ি একবার। এখন বর্তমানে বড় গাড়ি, টাটা গাড়ি দিতেছি ভাই 14 থেকে 15,000 টাকা। 15,000 টাকা। আর যখন চাপ থাকে তখন ভাড়া হয় 18,000, 20,000। 18,000, 20,000, যার ফলে নির্ধারিত দেওয়া কোনোভাবেই সম্ভব হয় না, তাই না? যাই হোক, নুর ইসলাম ভাই অনেক ধন্যবাদ। আসলে দেখি আমরা সামনের দিকে চলে যাব। দেখি অনেক কলাই আসছে আজকে, কিন্তু এত কলা আসার কথা না। এই কলাগুলা কি আনছে ভাই? আসসালামু আলাইকুম, কেমন আছেন? পাকছে কেন? হ্যাঁ, পাইকে গেছে, এখন কি পাকতেছে? প্রতি লটের মধ্যেই তো আজকে পাকা কলা দেখা যাইতেছে। কারণ কি? পুরান বাগানের দাম কেমন বলতেছে আজকে? কয় গাড়া, কয় টাকা পিস? 36 গাড়া, 8 থেকে 9,000 টাকা। তাহলে দাম আজকে অনেকটাই কম নাকি? অনেকটাই কম। যাই হোক, ধন্যবাদ। আমরা দেখাচ্ছি এইদিকে, দেখতেই পাচ্ছেন যে আজকে আমি বলেছিলাম যে খেলা শুরু হয়ে গেছে। আসলে খেলা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে অসংখ্য পাকা কলা বাজারে, দাম অনেকটাই কমে গেছে আজকে। আর আজকে মঙ্গলবার, এত কলা কিন্তু আসার কথা না, আসেও না কোনো দিন। আর আগে আমার মনে হয় গত 2-4 মাসের ভিতরে এত কলা আসে নেই মঙ্গলবার। দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা লটে আপনারা লক্ষ্য করবেন যে আসসালামু আলাইকুম ইসব ভাই, কেমন আছেন? ভালো আছি ভাই। দেখি একটু কথা বলি, একটু আছেন কেমন? আলহামদুলিল্লাহ। ঠিক আছে। দাম কেমন আজকে? দাম আজকে একটু কম ভাই। কম কিরকম? প্রতি গাড়ায় কিরকম কমছে? 50 টাকা, 100 টাকা এরকম কমছে নাকি? আচ্ছা, প্রতি লটের মধ্যেই তো দেখা যাচ্ছে পাকা কলা। কারণটা কি? পাকার কারণে? দাম কমছে ভাই, নইলে কমতো না। কারণ এখনো তো সিজন আসে নাই, কমার কথা না, তাই না? তাতে এটা কত করে নিছেন? এটা নিছি ভাই 250 টাকা করে। 250 টাকা। এটার মধ্যে কয় হালি করে কলা হবে? 1.5 পুন। ওইটার মধ্যে কি এটা বেরিয়েছে? এটার দাম আছে কত? এটার দাম আছে 50 টাকা। এটার দাম আছে দুইটা
দুইটা একটা হবে? তাও তো হবে না, এটা তো গাড়ি ভাড়াই লস হবে। তাও হবে না। এই যাই হোক, ইউসুফ ভাইকে অনেক ধন্যবাদ। আমি দেখাচ্ছি এইদিকে, দেখি যে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা লটের মধ্যে কলা পেকে যাচ্ছে। এখন হয়তো আমার মনে হয় যে খেলা শুরু হয়ে গেছে, মনে হয় খেলা হবেই। কারণ হলো যে প্রত্যেকটা লটের মধ্যে পাকা কলা, পুরান বাগানে কলা হয়তো এই জন্যই পেকে যাচ্ছে ইনশাল্লাহ। হ্যাঁ, কে আনছে এটা? কেমন আছেন? দাম কেমন আজকে? কিরকম? 300 টাকা বলতেছে। 300, 350। এটা গেছে বাজার কত বিক্রি করছে? 550। আজকে 350, তাহলে 200 টাকা নাই নাকি? আরো তো কমতে পারে। যে তাপমাত্রা উঠেছে, মনে হয় যে আসলে মঙ্গলবার তো আমার মনে হয় যে 2-4 মাসের ভিতরে এত কলা আসে নাই, তাই না? এই জন্য যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা অনেক কলাই আসছে আজকে, এত কলা আমি কিন্তু দেখিনি আজকে। হঠাৎ করেই তাপমাত্রা বেশি থাকার কারণে বাগানে কলা পেকে যাচ্ছে কৃষকের। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি আনছেন? কোনগুলো আনছেন? এত পাকা কলা কেন? এইগুলির মধ্যে দেখা যাচ্ছে সবই পাকা, কারণ কি? বৃষ্টি আসছিল, যে বৃষ্টির পরে যে রোদ উঠছে, রোদে গরমে কলা পেকে যাইতেছে, সব কলা পেকে যাইতেছে। তাহলে তো নতুন বাগানে কলা তো লাগে নাই। আচ্ছা আচ্ছা, বাগানের কলা যায় এই কারণে এইগুলো পেকে যাচ্ছে। যদি তাপমাত্রা এরকম থাকে তাহলে মনে হয় আরো পেকে যেতে পারে, এরকম খরানো হয় আরো পেকে যাবে। এই যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। দেখি সেক্রেটারি, ওনার সাথে আমি কথা বলবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইজান? নাম কি যেন? মোহাম্মদ আব্দুল লতিফ ভাই। আপনি তো বিশাল একটি বাজারের সেক্রেটারি, তাই না? এখন তো বর্তমানে আছেন নাকি? আচ্ছা, এর আগেও ছিলেন 7 বছর। যাই হোক, ধন্যবাদ। আজকে যে আপনাদের বাজারে যে মালগুলা বিক্রি হচ্ছে, কৃষকের অনেক অভিযোগ, অনেক ব্যাপারীদের অভিযোগ যে বাজারে জায়গা নেই, মাল রাখা যায় না, মাল আনলেও রাখা যায় না, এবং ব্যাপারীদের অভিযোগ হচ্ছে যে মাল কিনলে আমরা রাখতে পারি না। আসলে কতটুক সত্য মিথ্যা, এটা একটু বলবেন আপনি? আসলে যেহেতু বাজারটা আমাদের রোডে, হ্যাঁ হ্যাঁ, বাজারটা ভাঙার কথা সরকারি ভাবে, বাজারটা হয়তো এই বৃষ্টি বন্যার জন্য এই বাজারটা ভাঙা হইতেছে। আচ্ছা আচ্ছা, মোটামুটি দিনপাত ভালো হইলে, বাজারটা ভাঙা হইলে মোটামুটি বারিন্দাগুলো ভাঙলে মোটামুটি জায়গা প্রায় 40 ফুটের মতো সাইড হয়ে যাবে। কোনো সমস্যা নেই, সমস্যা হবে না। অভিযোগ থাকতেই পারে, বাজারে অভিযোগ থাকে অবশ্যই, একদম যে মিথ্যা তা না। না, একদিকে না একদিকে অভিযোগ থাকবেই প্রতিটা বাজারেই। যাই হোক, প্রতিটা বাজারে কিন্তু দুর্নীতি আছে। আপনাদের বাজারে আছে? এখানে আমি যদি বলি যে একদম দুর্নীতি মুক্ত বাজার। আচ্ছা আচ্ছা, এটাই বাস্তব। আপনি অন্যান্য লোক যারা আছে, গৃহস্থ যারা কলা নিয়ে আসে, তাদের কাছে জিজ্ঞাসা করবেন। আর যদি ওই রকম দুর্নীতি থাকতো তাহলে মনে হয় বাজারটা এরকম থাকতো না। আচ্ছা, যদি অন্য অন্য বাজারে দেখা যায় যে ব্যাপারীরা আসে, মাল কিনে দিলেও তাদেরকে 10 টাকা দিতে হয়, না কিনে দিলেও 10 টাকা দিতে হয়, আপনাদের বাজারে এই সিস্টেম আছে কিনা? আমাদের এইখানে এরকম কোনো কি নাই। আমাদের এখানে যদি অন্য কোনো লোক আসে, নিজ ইচ্ছা সমানে মাল কিনবো, কোনো সমস্যা নেই, সমস্যা নেই, 1 টাকাও দিতে হবে না। আচ্ছা, যদি কোনো কৃষক বলে যে আমাদের কাছ থেকে দালালদার টাকা নেয়, তাহলে তাদের ব্যাপারে কি ব্যবস্থা নেবেন? এর ব্যাপারে আরো 1 বছর আগে থেকেই পূর্ণাঙ্গ কমিটি আমাদের আছে, এখান থেকে কঠোর ভাবে নির্ধারণ করা হয়। আচ্ছা, আমরা খুব সৎপর এর মাঝে আছি ইনশাল্লাহ। মানে এই জন্য আপনারা খুবই তৎপর আছেন, যাতে কোনো দালাল বা ফরিয়া বাজারে ঢুকতে না পারে। যেমন বাজার থেকে কিনেই বাজারে কলাগুলা বিক্রি করে, এরকম এটাও নেই। তাহলে দেখা যায় আপনারা সব দিকে সচ্ছল ভাবে আছেন ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমাদের বাজারটা একদম দুর্নীতি মুক্ত বাজার। যার ইচ্ছা মাল কিনতে পারবে, শুধু খাজনা এবং লেবার। আচ্ছা, লেবার কেমন নেই আর খাজনা কেমন? লেবারটা হইলো 4 টাকা, 4 টাকা, খাজনা হইলো 1 টাকা। 1 টাকা। অন্য বাজার তো 7 টাকা নাই, আপনাদের বাজার 4 টাকা কেন? আমরা 4 টাকা, মোটামুটি 2 বছর ধরে 4 টাকা। আচ্ছা আচ্ছা, এটা আমাদের আসলে কমিটি থেকে এটা করে দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর লেবার যারা আছে এদের কোনো প্রতিবাদ নাই, আল্লাহর রহমতে প্রতিবাদ নেই, যেহেতু মালও বেশি উঠে ওদের খুব। যাই হোক, যদি কেউ বলে যে ভাই আমাকে কিনা দিতে হবে, আপনি কিনা দিতে পারবেন ইনশাআল্লাহ? আপনার নাম্বারটা একটু বলেন। 01753 065 170 এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে ইনশাআল্লাহ। যাই হোক, ধন্যবাদ আব্দুল লতিফ ভাই। যাই হোক, ধন্যবাদ। আমরা
একটু গারো বাজার সম্পর্কে জেনে নেব। আর চলে যাচ্ছি ধীরে ধীরে একদমই চাম্পার বাজারে। টান দিবেন না। আসলে 20,000-এর মতন সাবস্ক্রাইবার রয়েছে আমার চ্যানেলে, কিন্তু হয়তো আপনারা কী অবস্থায় আছেন জানি না, এখনও কিন্তু অনেক মানুষের দেখে না, দেখা যায় যে অনেকটাই ভিউ কম হচ্ছে। কারণ এটাও আসলে বুঝতে পারতেছি না কারণটা কি। যাই হোক, যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনের চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। দেলোয়ার ভাই কেমন আছেন? আজকে কিনতে পারছেন কলা? এই কয়টা কিরকম দাম? কেমন আজকে? দাম অনেক কম। আজকে কম? কিরকম দাম? 600 করে রাখছি, 600 করে কয় না। হ্যাঁ হ্যাঁ, এই কলা তো এক সপ্তাহ আগেও 700 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এরকম আমার এক ছড়া ছিল 700 টাকা বাগানে বলছে, কিন্তু এখন তো মনে হচ্ছে যে এখন নাহলে 400 টাকা বিক্রি করা লাগবে। হ্যাঁ 400 টাকা। হ্যাঁ হ্যাঁ, কালকে দেখেছি 400 বিক্রি করা যাবে। তাহলে প্রতি গাড়ায় কিরকম কমছে দেলোয়ার ভাই? 150। প্রতি গাড়ায় 150। এর কি যে কলাগুলা তাপমাত্রা বেশি থাকার কারণে ব্যাপারী আসে না? কেন ব্যাপারীদের লস হয় নাকি? লস কারণ গাদলা ছিল, আসতে পারে নাই, এই জন্যই দাম কম। তাহলে প্রতি গাড়ায় 150 থেকে 200 টাকা কম আজকে। যদি এরকম তাপমাত্রা থাকে তাতে কি আরো কমবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু সবারই পুরান বাগান, নতুন বাগানের মাল তো এখন আসে নাই, এখন তুরি আসে নাই, যার ফলে পেকে যাবে, কৃষক দিশেহারা হয়ে পড়বে। হ্যাঁ হ্যাঁ, সব একদম পাইকে যাবে, অর্ধেক কলা পাইকে যাবে। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন যে আমরা দেখাচ্ছি যে চাম্পার বাজারে কোনো রকম কৃষক নেই বললেই চলে। আসলে কৃষক নেই, সবই ফরিয়াদের হাতে চলে গেছে। জানেন যে এই বাজারে অসংখ্য ফরিয়া, অসংখ্য দালাল, দুই দিক দিয়ে খাওয়ার মতন অসংখ্য লোকই রয়েছে বাজারে। দেখি যে আমরা তবুও 2-4 জন পাইলে অবশ্যই কথা বলবো ইনশাআল্লাহ। এই কলাটা কে আনছে ভাইজান? আসসালামু আলাইকুম, কেমন আছেন? কলা আনছেন, কিরকম দাম কেমন আজকে? অন্য দিন তো আপনার এই কলাগুলো অনেক দাম থাকে, অন্য কম। অন্য দিন কিরকম দাম বিক্রি করেন আর আজকে কিরকম বলতেছে? অন্য দিন 600 টাকা বিক্রি হইতো, এখন বিক্রি হইতেছে আপনার 400, 350। 400, 350। তাহলে আপনার অর্ধেকের নেমে গেছে, 150 থেকে 200, 250 টাকা কমে গেছে প্রতি গাড়ায়। এই এত কমার কারণটা কি একটু বলবেন? আমদানি বেশি, মাল আইতেছে, আমদানি বেশি, মানে বাগানে পেকে যাচ্ছে কলা, এই তো? বাগানে পাকতেছে না, মানে বাগানে এখন সিজন, এটা এখন সিজন আইসে গেছে। হ্যাঁ, প্রায় সিজন আইসা গেছে, এই জন্য কলা বেশি আসছে। আচ্ছা আচ্ছা, এই জন্য দাম কম, এই জন্যই দামটা কম। ব্যাপারী একটু কম। গাদলার কারণে তো ব্যাপারীরা অনেক লস খাইছে, এই জন্যই তো হয়তো আসতে পারে নাই, এই জন্য কম থাকতে পারে। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি ভিডিওটা বেশি লম্বা করব না, আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।